বাজে ফিল্ডিং আর ক্যাচ মিসের মাসুল গুনল পাকিস্তান। 5 উইকেটের জয়ে এশিয়া শ্রেষ্ঠত্বের মুকুট রেখে দিল ভারত। ম্যাচ সেরা তিলক ভার্মা। এশিয়া কাপ ব্যর্থতা ভুলে বাংলাদেশের আফগানিস্তান সিরিজের প্রস্তুতি। 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। চোটের কারণে নেই লিটন, অধিনায়ক জাকের। এবং হংকং এর বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা বাফুফের। দর্শক আগ্রহ তুঙ্গে। 24 মিনিটেই শেষ 19,000 টিকিট। পাকিস্তানের স্বপ্ন গুড়িয়ে শিরোপা ছিনিয়ে নিল ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের 5 উইকেটে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। দুবাইয়ে আগে ব্যাটিংয়ে নেমে সাহিবজাদার 50-তে দারুণ শুরু করে পাকিস্তানিরা। ওপেনিং জুটিতে আসে 84 রান, ফকর করেন 46 রান। তবে স্পিনারদের কল্যাণে ছন্দ ফিরে পায় ভারতীয়রা। কুলদীপ নেন 4 উইকেট। 33 রানের ব্যবধানে 9 উইকেট হারিয়ে 146 রানে অল আউট হয় পাকিস্তান। জবাব দিতে নেমে মেন ইন গ্রিন পেসারদের তোপে 20 রানে 3 উইকেট হারায় ইন্ডিয়া। তবে এরপর দলকে ম্যাচে ফেরান সঞ্জু ও তিলক। দলীয় 77 রানে সঞ্জু প্যাভিলিয়নে ফিরলে শিরোপার স্বপ্ন দেখতে থাকে পাকিস্তান। কিন্তু তিলক ও শিবামের মারকুটে ব্যাটিংয়ের সব আশা ভেস্তে যায়। ক্যাচ মিস, বাজে ফিল্ডিং আর স্লগ ওভারের এলোমেলো বোলিংয়ের মাসুল গুনতে হয় পাকিস্তানিদের। শিবামের ব্যাটে আসে 33 রান আর অপরাজিত 69 রানের ইনিংসে ম্যাচ জিতেই মাঠ ছাড়েন তিলক। রেকর্ড 9ম শিরোপা জয়ের আনন্দে মাতে মেন ইন ব্লু। এবার বাংলাদেশের ক্রিকেটের খবর। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে লিটন দাসের পরিবর্তে ডাক পেয়েছেন সৌম্য সরকার। এনসিএল টি-20 পারফরমেন্সে তাকে বিবেচনা করেছেন নির্বাচকরা। খুলনার হয়ে 2 ম্যাচে করেছেন 108 রান, আছে 39 বলে 65 রানের ইনিংস। গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ টি-20 খেলেছিলেন সৌম্য। লিটনের ইনজুরি ভাগ্য খুলে দিয়েছে এই ব্যাটিং অলরাউন্ডারের। আর লিটনকে তল পেটের নিচে বাম পেশিতে গ্রেড 1 স্ট্রেনের কারণে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে। এশিয়া কাপ স্কোয়াডের বাকি সদস্যরা সবাই অপরিবর্তিত। জাকের আলীকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য 16 সদস্যের দল দিয়েছে বিসিবি। 2 অক্টোবর শারজায় প্রথম টি-20, 3 এবং 5 অক্টোবর একই ভেন্যুতে বাকি 2 ম্যাচ। মাত্র আধা ঘন্টারও কম সময়ের মধ্যে সব টিকিট বিক্রি হলো হামজাদের ম্যাচের। হংকং এর বিপক্ষে ম্যাচের টিকিট ছাড়ার 24 মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। গ্যালারির 18,000 সহ স্কাই ভিউ এর 1,000 টিকিটও একই সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। আবারও শুরু জাতীয় দলের ব্যস্ততা। হামজা সুমিতদের অপেক্ষায় দেশের ফুটবল ভক্তরা। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকং এর বিপক্ষে ম্যাচ সামনে রেখে সব ধরনের প্রস্তুতি গুছিয়ে এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ অবাক করেছে সবাইকে। এবার হংকং এর বিপক্ষে ম্যাচ সামনে রেখে অতীতের সব রেকর্ড ভাঙল এই চাহিদা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের সব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে যেতে এবার হংকং এর বিপক্ষে ম্যাচের অনেক আগে থেকে এসব গুছিয়ে এনেছে বাফুফে। ঘরের মাঠে এই ম্যাচের আগে টিকিট বিক্রি প্রতিষ্ঠান কুইকেটের সঙ্গে চুক্তি করে ফেডারেশন। গেলবারের মতো এবার আর কোনো ঝক্কি ঝামেলা নয়, বরং সুষ্ঠুভাবেই টিকিট কাটতে পারেন দর্শকরা। মাত্র 24 মিনিটের মধ্যেই গ্যালারির 18,000 টিকিট বিক্রি সম্পন্ন হয়, যা এর আগে কখনো হয়নি। এছাড়াও স্কাই ভিউ এর টিকিটও সোল্ড আউট হয়েছে। শুধু বাংলাদেশ নয়, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ থেকেও টিকিট কেটেছেন দর্শকরা। আমরা জেনারেল গ্যালারি যেটা ছেড়েছিলাম এবং ক্লাব হাউস টুইটা ছেড়েছিলাম, পুরোটাই অলমোস্ট না পুরোটাই সোল্ড আউট। আমাদের সময় লেগেছে 24 মিনিট। আমরা যেটা দেখেছি আমাদের সিস্টেম প্ল্যাটফর্ম ড্যাশবোর্ডে, ওইটার পরে মেবি আর 5-6 মিনিট কোনো কারো পেমেন্ট ফেলিয়ার ছিল, ওইটা করতে আরও মেবি 5-6 মিনিট লেগেছে। আরও আধা ঘন্টার ভিতরে আমাদের পুরো গ্যালারি এবং ক্লাব হাউস টু থেকে সোল্ড আউট। এটা 100% খুশির খবর। আমি যেটা দেখেছি, আমরা যেটা অনলাইনেও দেখেছি, টিকিট কিন্তু আরামসে স্মুথভাবে সোল্ড আউট হয়েছে। এখন আপনারা তদন্ত করে দেখেন, যদি কোনো ত্রুটি পান বলেন আমাদেরকে, আমরা চেক করবো। এবার আমরা খালি জার্মানি দেখেছি, জার্মানি থেকে প্রচুর টিকিট কেনা হয়েছে। এবারের টিকিট বিক্রি প্রক্রিয়া সুষ্ঠুভাবে হওয়ায় খুশি বাফুফে। তবে গেলবারের ম্যাচের টিকিট বিক্রির রেভিনিউ নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। 3 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো সিঙ্গাপুর ম্যাচের রেভিনিউ নিয়ে সঠিক পরিমাণ জানাতে পারেনি বাফুফে। সে হিসেব দিতে ফেডারেশনের হিসাব বিভাগের কোর্টে বল ঠেলে দিল কম্পিটিশনস কমিটি। এটা আমি আবার বলেছি, আমার এখানে নো কমেন্ট, বিকজ আমি ইসি কমিটিতে নাই, আমি বাফুফের মানে মেইন কমিটিতে নাই। এটা আমার এখতিয়ারের ভিতরে নাই, আমি আপনাকে এটা বলতে পারবো না। আমি গতবারও বলেছিলাম একই কথা, যে এটা যদি আপনারা জানতে চান আপনারা ফাইন্যান্সের সাথে কথা বলুন। এখানে তো বাফুফে ফাইন্যান্স আছে, ফাইন্যান্স একটা রিপোর্ট দিলে ওইটা আমি এখন ফাইন্যান্সের কাছ থেকে রিপোর্টটা পাইনি। আগামী 9 অক্টোবর ঘরের মাঠে হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ।
এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচ সামনে রেখে 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন হ্যাভিয়ার কাবরেরা। প্রথমবারের মতো লাল সবুজ দলে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। তবে স্কোয়াডে জায়গা হয়নি আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের। ক্যাম্প শেষে হংকং ম্যাচের আগে 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন কাবরেরা। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। মূল পর্বে খেলতে হলে যেখানে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই লাল সবুজদের। খড়ের মাটিতে হতে যাওয়া এই ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনাও তুঙ্গে। এক জয় বদলে দিতে পারে দেশের ফুটবলের ভাবমূর্তি। চমক রেখেই সেই ম্যাচের জন্য 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা। হামজা, সমিত, ফাহামিদুলদের পথ ধরে লাল সবুজ দলে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। মূলত অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ে কাবরেরার নজর কেড়েছেন এই লেফট ব্যাক। তবে জায়ান জায়গা পেলেও কাবরেরার আস্থা অর্জন করতে পারেননি আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। অভিজ্ঞদের পাশাপাশি গেল মৌসুমে ঘরোয়া লিগে আলো ছড়ানো তরুণরাও ডাক পেয়েছেন হাবিয়ার কাবরেরার প্রাথমিক একাদশে। গোলবারে কাবরেরার ভরসা আবাহনীর মিতুল মার্মা, মোহামেডানের সুজন হোসেন ও বসুন্ধরা কিংসের মেহেদী হাসান শ্রাবণ। লাল সবুজদের ডিফেন্স সামলানোর দায়িত্ব তপু বর্মন, সাদউদ্দিন, তারিক কাজী, তাজউদ্দিন, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর সজীব ও নবাগত জায়ান আহমেদের কাঁধে। হামজা চৌধুরী, সমিত সোম, জামাল ভুঁইয়া, কাজেম শাহ, সোহেল রানা সিনিয়র, মোহাম্মদ হৃদয় ও সোহেল রানা জুনিয়ররা সামলাবেন বাংলাদেশের মধ্যমাঠের দায়িত্ব, যেখানে সবচেয়ে শক্তিশালী লাল সবুজরা। তবে বাংলাদেশের দুর্বলতার জায়গা আক্রমণ ভাগ। শেখ মোরসালিন, ফাহমেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আলামিন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ ও সুমন রেজাদের দায়িত্ব থাকবে বাংলাদেশের গোল খরা কাটানো। প্রাথমিকভাবে 28 সদস্যের দল ঘোষণা করলেও ম্যাচের আগে তা নেমে আসবে 23 সদস্যের দলে। শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়া। 3 ক্যাটাগরিতে 60টি মনোনয়নপত্র কেনা হলেও জমা পড়েছে 51টি। ক্যাটাগরি এ জেলা ও বিভাগ থেকে 10 পদের বিপরীতে পড়েছে 18টি মনোনয়নপত্র। ক্যাটাগরি বি থেকে 12 পদের বিপরীতে জমা পড়েছে 30টি। আর ক্যাটাগরি সি থেকে 1টি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন 3 জন। মনোনয়ন তুললেও ক্যাটাগরি বি থেকে তা জমা দেননি বিএনপি নেতা ইশরাক হোসেন। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে এতদিন অভিযোগ থাকলেও বর্তমান অবস্থায় সন্তোষ জানিয়েছেন ক্লাব প্রতিনিধিরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে চলছে গুজব আর গুঞ্জনের খেলা। সকালবেলা যাকে সরকার পক্ষের লোক বলে আলোচনা হয়েছে বিস্তর, বিকেল হতে না হতেই তার পরিচয় হয়ে যাচ্ছে বিএনপি সমর্থিত। শুধু যে কাউন্সিলরদের ক্ষেত্রেই হচ্ছে তা নয়, স্বয়ং পরিচালক পদপ্রার্থীদের নিয়েও চলছে নানা মহলের টানাপোড়েন। মনোনয়নপত্র ক্রয়ের দিনে 3 ক্যাটাগরিতে 23 পদের জন্য 60টি মনোনয়নপত্র কিনেছিলেন কাউন্সিলররা, কিন্তু জমা দেওয়ার সময় দেখা মিলল না সবার। দিনভর একে একে প্রার্থীরা এসেছেন নিজেদের মনোনয়ন জমা দিতে, কেউ সশরীরে তো কেউ পাঠিয়েছেন নিজেদের প্রতিনিধিদের দিয়ে। শুরুতেই নিজের এবং প্রেসিডেন্ট বুলবুলের হয়ে ঢাকা বিভাগ এবং জেলা থেকে জমা দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। এই বিভাগ থেকে জমা পড়েছে আরও একটা মনোনয়ন। চট্টগ্রাম বিভাগে জমা দিয়েছেন মোট 4 জন, রাজশাহী থেকেও জমা দিয়েছেন 4 জন আর রংপুর থেকে 3 জন। যদিও পদের সমান প্রার্থী থাকায় নির্বাচন না হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে বরিশাল, খুলনা এবং সিলেট বিভাগে। সেসব জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা।